আসসালামু আলাইকুম সকলকে। ফিজিক্সের অনশট এমসিকিউ ক্লাসের ভেক্টর চ্যাপ্টারের পার্ট 2 এ সকলকে স্বাগতম। আজকে আমরা এমসিকিউ গুলো সলভ করব। আচ্ছা, প্রথম এমসিকিউটা আমাদের বলছে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, তারা পরস্পর থেকে 240 ডিগ্রি কোণে ক্রিয়া করে। ওকে, ফাইন। উহাদের লব্ধির দিক নির্ণয় করো। আচ্ছা, লব্ধির দিকটা আমরা নির্ণয় করব। সবার প্রথমে আমরা এতটুকু বুঝতে পারছি যে দুটি সমমানের ভেক্টর যদি হয়ে থাকে তাহলে একটা যদি পি ইকুয়াল আমরা কিউ লিখতে পারবো, এতটুকু আমরা এখান থেকে বুঝতে পারতেছি। এতটুকু যদি হয়ে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে জাস্ট আমরা থিটার মানটা বের করবো। থিটার মানটা হচ্ছে ট্যান ইনভার্স, নর্মাল ফর্মুলাটা আমরা জানি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা, এখানে আলফার মানটা হচ্ছে এই যে 240 ডিগ্রি, এটা কিন্তু হ্যাঁ, আলফার মানটা হচ্ছে 240 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আলফার মান। ওকে, তাহলে আমরা নর্মালি মান বসে দিই ট্যান ইনভার্স। এখানে আমাদের কিউ এর মানটা আমরা যেহেতু এখানে বলে দিছি পি ইকুয়াল কিউ, তাহলে আমরা এখানে কিউ এর মানটাকে পি লিখতেই পারি, পি সাইন 240 ডিগ্রি। আর এখানে আমরা পি পি থাকবে, এখানে হচ্ছে পি কস 240 ডিগ্রি। ওকে, তাহলে আমরা যদি একটু মানটা বসাই দিই তাহলে কি হচ্ছে আমাদের ট্যান ইনভার্স। আচ্ছা, পি জায়গা পি থাকতেছে, আমরা শুধু সাইন 240 ডিগ্রি মানটা বসাই দিব। আমি ক্যালকুলেটরের মাধ্যমে করতেছি। আচ্ছা, সাইন 240 ডিগ্রির মান হচ্ছে এখানে মাইনাস থাকবে এবং √3/2, √3/2 এখানে থাকতেছে, তাহলে পি প্লাস এখানে কস 240 ডিগ্রি মান বের করবো। আচ্ছা, কস 240, হ্যাঁ, এখানে হচ্ছে মাইনাস, তাহলে এইখানে আমাদের মাইনাস বসবে, -1/2। আচ্ছা, তারপরে আমরা নর্মালি ট্যান ইনভার্স, আমরা যদি একটু কাটাকাটি করি। আচ্ছা, ক্যালকুলেশনটাকে আমরা একটু ছোট করে নিই যেহেতু আমাদের জায়গার সংকট। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা বাকিটুকু ক্যালকুলেশন করি। ট্যান ইনভার্স আমাদের হচ্ছে উপরে এই যে A2 এবং A2 আমরা কেটে দিতে পারি, A2 যদি কেটে দেই তাহলে উপরে থাকতেছে আমাদের -p√3 এবং নিচে থাকতেছে 2p-1। আচ্ছা, আমাদের ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়েছে। এখানে আমাদের যে পি ছিল, এই পিটাকে আমরা পরবর্তী লাইনে লিখি নাই, এখানে আমরা পরবর্তী লাইনে পিটাকে একটু লিখে নেব। এটা যদি পি হয়ে যায় তাহলে এখানে হচ্ছে পি। এখন আমাদের ক্যালকুলেশনটা হবে, এখন 2 যদি কেটে যায় সেই ক্ষেত্রে আমাদের থাকতেছে এখানে একটা পি। এখন আমাদের ক্যালকুলেশনটা নর্মাল হবে। এটার জন্য একটু ভুলে ধরছিল, আমি খুবই সরি এটার জন্য। তাহলে এখানে হচ্ছে -p√3, এখানে শুধু পি, তাহলে পি যদি কেটে যায় ট্যান ইনভার্স আমরা লিখতে পারি এই যে পি কেটে যাবে, জাস্ট -√3 থাকবে। -√3 মান আমরা এখানে ট্যান ইনভার্স দিলে -60 ডিগ্রি হয়, যেটাকে আমরা 120 ডিগ্রি লিখতে পারি। এই যে আমাদের ক্যালকুলেশনটা সলভ হয়ে গেছিলো, প্রথমে একটু ভুলের জন্য আমি খুবই সরি। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এই যে সি নাম্বারটা 120 ডিগ্রি। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা আমরা দেখি কি বলছে। আচ্ছা, এখানে বলছে একটি কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর অনুভূমিকের দিকে উল্লেখ করে দিয়েছে অনুভূমিকের দিকে কার্যকারী বল কত। আচ্ছা, আমরা এটা সমাধান করি তার আগে এটা বলি যে এটা হচ্ছে আমাদের এফ এর মান এবং এটা হচ্ছে আমাদের থিটার মান, এতটুকু আমরা জানি। আচ্ছা, আমরা একটু ক্লিন করে দিই তাহলে আমাদের জায়গা হবে। আচ্ছা, দরকার নেই, আমরা এখানে করতে পারবো। আমরা নর্মালি জানি অনুভূমিকের দিকে যদি হয়ে থাকে তাহলে আমরা নর্মালি এটাকে এরকম লিখতে পারি এফ কস থিটা। এফ যদি কস থিটা হয় এটা কিন্তু অনুভূমিকের দিকে, হ্যাঁ, আর অন্য দিকে হলে সেক্ষেত্রে কিন্তু সাইন ইউজ করতাম। অনুভূমিকের দিকে যেহেতু সেক্ষেত্রে আমরা কস ইউজ করছি। আচ্ছা, এফ এর মান হচ্ছে এখানে 200 গুণন কস 60 ডিগ্রি। আচ্ছা, কস 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি হাফ, তাহলে 1/2 ইকুয়াল এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 100। এটাই হবে আমাদের অ্যান্সার। 100 কোথায় আছে, যে বি নাম্বার কোশ্চেন অপশনে আমাদের 100 দেওয়া আছে, তাহলে এটার অ্যান্সার হবে বি নাম্বার, অর্থাৎ 100। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের বলছে কি দুটি বলের লব্ধির মান 40 নিউটন। আচ্ছা, লব্ধি তাহলে আর ধরে নিয়েছি এবং বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30 নিউটন এবং লব্ধি বলের
লম্ব বরাবর ক্রিয়া করে। এই যে লব্ধিটা বলের লম্ব বরাবর ক্রিয়া করছে, তাহলে বলছে বড় বলটির মান কত। আচ্ছা, এটা একটু সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, বিষয়টা যদি এমন হয়ে থাকে, এটাকে যদি আমরা, আচ্ছা প্রথমে আমরা লব্ধিটা সহ আট করে নিই। আচ্ছা, এটা আমাদের যদি লব্ধি হয় তাহলে এটা হচ্ছে আমাদের আর, এবং এটা হচ্ছে আমাদের, তাহলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এটা হচ্ছে আমাদের কত, ছোট বল। এটা হচ্ছে আমাদের ছোট বল, এটার মান 30 নিউটন। এটাকে আমরা পি দ্বারা চিহ্নিত করলাম, এবং আরেকটা বল আছে আমাদের এইদিকে, হ্যাঁ এইদিকে, এদিকে যদি হয়ে থাকে এটা হচ্ছে আমাদের কিউ মান, কিউ। আচ্ছা, এই যে পি এটা হচ্ছে আমাদের ছোট বল, এই যে কিউ এটা হবে আমাদের বড় বল, এবং আর হচ্ছে আমাদের লব্ধি। আমরা যদি আমাদের এই কিউ এর মানটাকে বের করতে হবে, আমরা যদি সিস্টেমটাকে এই যে এই কিউটাকে, আচ্ছা আমরা যদি এই যে এই কিউটাকে কোনোভাবে এই দিকে নিয়ে আসতে পারি, এমনভাবে এই যে কিউটাকে আমরা ধরে নিই, এই যে এই কিউটাকে আমরা ধরে নিই এইভাবে এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসলে এটা হচ্ছে আমাদের নতুন কিউ, এইটা হচ্ছে আমাদের পি, এবং এটা হচ্ছে আমাদের আর। যদি হয়ে থাকে তাহলে আমরা দেখো তো খুব সহজেই, এই যে আর এর মান দেয়া আছে আমাদের 40 এবং পি এর মান দেয়া আছে আমাদের 30। আমরা খুব সহজে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করে নিতে পারবো না? তখন কিউ স্কোয়ার ইকুয়াল হবে আমাদের পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা খুব সহজেই এভাবে মানটা বের করে নিতে পারবো। তখন এখানে কিউ স্কোয়ার থাকলো, পি এর মান কত আমাদের, পি এর মান 30-র উপর স্কোয়ার যোগ আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের 40 যোগ, আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের 900 প্লাস 16, দুইটা জিরো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 2500। এটা হচ্ছে আমাদের কিউ স্কোয়ারের মান। আমরা যদি নর্মালি কিউ করি তাহলে রুট আবার হয়ে যাবে 2500। তাহলে আমাদের তখন হচ্ছে মানটা কত, মানটা হচ্ছে তখন আমাদের 50। আচ্ছা, এভাবে আমরা পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে খুব সহজেই এই ধরনের প্রশ্নের অ্যান্সার বের করতে পারি। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই সি নাম্বারটা। ওকে, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি, আর তার আগে আমরা এগুলো একটু মুছে দিই, তাহলে আমাদের জায়গা পাবো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে বলছে একটি লন রোলার টানা ও ঠেলার জন্য অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, এবং টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কম হবে। বলছে কত কম হবে, এটাই বলছে। আচ্ছা, নর্মালি আমরা একটা জিনিস জানি, যখন একটা লন রোলারকে আমরা যখন যখন আমরা ঠেলবো তখন হবে এটা ডাব্লু প্লাস এফ সাইন থিটা। এটা হচ্ছে আমাদের ঠেলার জন্য। এবং যখন আমরা লন রোলারকে টানবো তখন হবে আমাদের কি, ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। এই দুইটা বিষয় যদি আমরা বুঝি, এই দুইটা বিষয়ের কনসেপ্ট দিয়ে আমরা এই ম্যাথটা সমাধান করব। আচ্ছা, আমরা একটু মুছে দিই যাতে আমাদের জায়গা থাকে, জায়গা যেহেতু সংকট। আচ্ছা, আমরা এখন একটু দেখি, আমাদের বলছে যে টানা ও ঠেলার জন্য অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হয়। টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম। তাহলে আমরা এটা থেকে জাস্ট এটাকে আমরা মাইনাস করব, তাহলে দেখি আমাদের কি অ্যান্সার বের হয়। তাহলে ডাব্লু প্লাস এফ সাইন থিটা, এটা হচ্ছে আমাদের ঠেলার জন্য। এখান থেকে আমরা মাইনাস করব কোনটাকে, এই ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। ওকে, মাইনাস করলে আমাদের ডাব্লু প্লাস এফ সাইন থিটা মাইনাস ডাব্লু প্লাস এফ সাইন থিটা। ওকে, তাহলে এখানে আমাদের ডাব্লু ডাব্লু কাটা যাচ্ছে, থাকতেছে 2f সাইন থিটা। 2 গুণন এফ, এফ এর মান কত ছিল, এই যে 20 নিউটন ছিল, 20 বসায় দিই, এবং সাইন থিটার মান কত ছিল, থিটার মান ছিল আমাদের 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এখানে হচ্ছে 40 গুণন 1/2। তাহলে আমরা যদি এখানে ভাগ করে দিই তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার 20 নিউটন। এটা আমাদের বের হয়ে গেল অ্যান্সার। এটা কিসের, তাহলে আমাদের টানার সময় ওজন ঠেলা অপেক্ষা 20 নিউটন কি হবে, কম হবে। হ্যাঁ, কোথায় গেল 20, এই যে এ নাম্বারে আমাদের অ্যান্সার আছে 20 নিউটন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখি কি বলছে। আচ্ছা, এখানে তো বলছে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7 একক, এরা পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেল কোণে একই সাথে কোন বিন্দুতে ক্রিয়াশীল। আচ্ছা, এদের লব্ধির মান কত, ভেরি সিম্পল একটা কোশ্চেন। লব্ধির নর্মাল ফর্মুলা আমরা যা কি জানি, আর ইকুয়াল হচ্ছে √/2
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা বা কস আলফা। ওকে, আচ্ছা আলফা দিচ্ছি। আচ্ছা এটা যদি হয়ে থাকে, আমরা বলছে দুইটি ভেক্টর রাশির প্রত্যেকটি মানে দুইটার মানই আমাদের 7 করে, তাহলে আমরা এভাবে লিখতে পারি পি এর মান হচ্ছে 7 স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 7 স্কোয়ার প্লাস 2 গুণন 7 গুণন 7 গুণন কস কত ডিগ্রি 120 ডিগ্রি, হ্যাঁ 120 ডিগ্রি। তাহলে পরবর্তীতে আমাদের কি হয়ে থাকে, পরবর্তীতে দেখি এখানে হচ্ছে 49 প্লাস 49 আর এখানে কস 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, হ্যাঁ মাইনাস, আচ্ছা বসাই দিই আমরা 2 গুণন এখানেও হচ্ছে 49 গুণন মাইনাস হাফ, একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আমাদের হয় হচ্ছে 49 প্লাস 49 এখানে মাইনাস 2টা কাটা যাইলে শুধুমাত্র 49 থাকতেছে, তাহলে একটা 49 আমাদের কাটা থাকে শুধুমাত্র 49, তাহলে সেখান থেকে হচ্ছে অ্যান্সার আমাদের রুট ওভার করলে অ্যান্সার 7। তাহলে খুব সহজেই আমরা এটা বের করতে পারলাম। আচ্ছা এটার অ্যান্সার হবে এই যে বি নাম্বার 7। আচ্ছা পরবর্তী প্রশ্নটা আমরা যাই। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা বলছে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে 25 একক এবং সর্বনিম্ন মান হচ্ছে 7 একক, তাহলে ভেক্টর দুটির মান কত? ভেরি ইজি একটা কোশ্চেন। আচ্ছা তাহলে বিষয়টা এমন হচ্ছে পি প্লাস কিউ যখন হবে তখন সর্বোচ্চ হবে, তখন হচ্ছে 25 এবং পি মাইনাস কিউ যখন হবে তখন হচ্ছে 7। আচ্ছা নর্মালি আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে পেয়ে যাবো এই যে কিউ কিউ কাটা দিব, কাটা দিলে হচ্ছে 2p ইকুয়াল হচ্ছে আমাদের 25 আর সাথে হচ্ছে 32, হ্যাঁ 32 যদি হয়ে থাকে তাহলে p এর মান হচ্ছে আমাদের 16, 16 দুগুণে 32 নর্মাল ক্যালকুলেশন। এখন এই p এর মানটা আমরা নর্মালি যদি কোনো একটাতে বসাই দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা আমরা যদি p প্লাস কিউ ইকুয়াল যদি 25 হয়ে থাকে, p এর মান হচ্ছে আমাদের 16 ইকুয়াল কিউ ইকুয়াল 25 এখান থেকে, তাহলে আমরা কিউ এর মানটা বের করতে পারি। কিউ ইকুয়াল হবে হচ্ছে 25 মাইনাস 16, হ্যাঁ তাহলে এখান থেকে হচ্ছে 4 5 9। আচ্ছা তাহলে আমাদের কিউ এর মান বের হচ্ছে কিউ এর মান বের হচ্ছে আমাদের 9 এবং পি এর মান বের হচ্ছে আমাদের 16। 16 আর 9 কোথায় আছে, এই যে দেখো সি নাম্বারে আছে 16 এবং 9। আচ্ছা পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা পরবর্তী কোশ্চেন তো আমাদের সেম টাইপিং মিস্টেক হয়ে গেছে, তাহলে আমরা এটার অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা এটা তাহলে আমরা তো দেখলামই, পরবর্তীটা দেখি। আচ্ছা এখানে বলছে পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর হয়, তবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা এটা খুবই ইজিলি আমরা করতে পারি, আমরা এভাবে লিখতে পারি বিষয়টাকে কস ইনভার্স এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের ডট গুণ আর নিচে হবে এটা নর্মাল গুণ, হ্যাঁ এটা নর্মাল গুণ করে দিলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। আমরা একটু করে দেখি, তাহলে যদি করে থাকি তাহলে হচ্ছে এই যে এই 2 এর সাথে এই 1 যোগ হবে, জাস্ট 1 গুণ হবে, সরি গুণ হলে হচ্ছে 2 প্লাস এই যে 4 এর সাথে হবে হচ্ছে 2, 4 দুগুণা 8 আর এখানে -5 এখানে আছে +3 মাইনাস তাহলে 15, হ্যাঁ। আচ্ছা নিচে যদি আমরা পি আর কিউ এর নর্মাল গুণ করি, পি কে যদি নর্মাল গুণ করি 2 দুগুণা 4, 4 4 হচ্ছে 16, তারপরে হচ্ছে 5 5 25, এটার উপরে আমরা রুট দিয়ে দিব, যদি দিই তাহলে হচ্ছে 16 20 25 হচ্ছে 45, এইটা একটা থাকতেছে তাহলে আমাদের 45 রুট 45। আচ্ছা পরেরটাই দেখি, পরেরটা হচ্ছে আমাদের রুট ওভার 1 প্লাস 2 দুগুণা 4 প্লাস 3 তিরিকে 9, তাহলে হচ্ছে আমাদের এখানে রুট ওভার এখানে 14। তাহলে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশনটা করে দিই, উপরে আসতেছে আমাদের 10 থেকে 15, তাহলে হচ্ছে -5 এবং নিচে আসা হচ্ছে রুট ওভার 45 গুণন রুট ওভার 14। আমরা নর্মালি ক্যালকুলেশনটা ক্যালকুলেটরের মাধ্যমে করি। আচ্ছা আমরা যদি এটা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 101.49 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, হ্যাঁ 10149 কোথায় আছে, এই যে ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটাতে আমাদের অ্যান্সার পেয়ে গেছি আমরা। আচ্ছা পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। আচ্ছা এই কোশ্চেনটা বলছে ভেক্টর এবিসি এর মান যথাক্রমে 12 5 এবং 13
এবং এ প্লাস বি ইকুয়াল সি হলে এ ও বি এর ভেক্টরদের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, আমরা একটু এভাবে বুঝি কোশ্চেনটাকে। আচ্ছা, এটা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি না যে এটার মান যদি আমরা 12 ধরি এবং এটার মান যদি আমরা 5 ধরি, তাহলে এটা কি আমাদের 13 অটোমেটিক হয় কিনা দেখো তো। ব্যাপারটা কিভাবে হয়, এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 12 144 হচ্ছে প্লাস 25 যোগ করলে আমাদের কি 169 আসে, 69। এখন এটাকে যদি আবার রুট করি তাহলে কি আমাদের 13 আসে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা থেকে আমরা বুঝতে পারি যে এই যে ডিজিট তিনটা এটা একটা একটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এটা যদি আমাদের এ হয়ে থাকে এবং এটা যদি আমাদের বি হয়ে থাকে, তাহলে মধ্যবর্তী কোণের মান কত, 90 ডিগ্রি না? এভাবে আমরা খুব ইজিলি এটার মান বলতে পারি 90 ডিগ্রি, অর্থাৎ π/2। π/2 যদি আমাদের হয়ে থাকে তাহলে এখানে অ্যান্সার হবে এই যে এ নাম্বারটা। তাহলে খুব সহজেই আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারলাম। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখি। আচ্ছা, এখানে বলছে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়ারত থাকলে লব্ধির মান হবে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি যে একই দিকে যদি ক্রিয়ারত হয় তাহলে কিন্তু এখানে আর ম্যাক্স হয়। আর ম্যাক্স কখন হয়, যখন পি প্লাস কিউ হয়। হ্যাঁ, তো এখানে পি প্লাস কিউ হলে এখানে লব্ধির মানটা আমাদের বোঝা যাচ্ছে না সর্বাধিক, তাহলে এখানে বলতে পারি আমরা সর্বাধিক। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের এ নাম্বার, সর্বাধিক। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা, আমরা দুঃখিত, আমাদের একই প্রশ্ন দুইবার চলে আসছে, এটার অ্যান্সার হবে এ, সর্বাধিক। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। আচ্ছা, এখানে বলছে 10 নিউটন এবং 15 নিউটন মানের দুটি বল একটি কণার উপর প্রযুক্ত হলে নিম্নের কোন বলটি কণার উপর লব্ধি হতে পারে না? আচ্ছা, এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। আর ম্যাক্স আমরা হিসাব করবো। আর ম্যাক্স যদি আমাদের পি প্লাস কিউ হয় তাহলে আমাদের 10 প্লাস হচ্ছে 15, লিখতে পারি 25। তাহলে আমরা বলতে পারবো এটা লব্ধি কখনোই এই 25 এর বেশি হতে পারবে না। আচ্ছা, 25 এর নিচে যেগুলো আছে সেই সবগুলি হতে পারবে, কিন্তু এর বেশি হতে পারবে না। আচ্ছা, 25 এর তো উপরে আছে শুধুমাত্র দেখো 30 নিউটন, তাহলে আমরা বলতে পারি 30 নিউটন কখনোই হতে পারবে না। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, আমাদের কোশ্চেন আজকে এই পর্যন্তই শেষ। তো আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল। আমরা এভাবেই ভেক্টরে আরও কিছু পার্ট আমরা দিব এবং এভাবে চেষ্টা করব যে আমাদের সবগুলো এমসিকিউ পার্ট, অর্থাৎ সবগুলো টাইপ ভিত্তিক করে সবগুলো এমসিকিউ শেষ করা, যাতে তোমরা এইচএসসিতে একটু ভালো রেজাল্ট এবং ফলাফল করতে পারো। সকলের জন্য শুভকামনা এবং আসসালামু আলাইকুম সকলকে, ধন্যবাদ।